শোন, এই বাচ্চাটার মধ্যে 3টা ঘুম যখন ঢুকবে আর বাড়িতে থাকবে না। এই আপনার প্রহিতের কথা, এই জ্যোতিষীর কথা বাদশা যখন শুনে ফেললো, বা এর দ্বিতীয় বর্ণনা এভাবেও পাওয়া যায়, একদিন বাদশা এই গৌতমকে নিয়ে আপনার হাত ধরে বাড়ি থেকে বেরিয়েছিল। এক আপনার সাধুর সঙ্গে দেখা হয়, সাধু দেখে বলল, শোনো এই বাচ্চাটা তোমার রাজদরবারে থাকবে না 3টি ঘুম ঢুকলে। বড় ঘটনা, আমি ওই ঘটনা বলবো না, কারণ এটাই টাচ দিচ্ছি। ওই গৌতম বুদ্ধ হয়েছিল বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। নেপাল শহর ছেড়ে নেপালের অরণ্য জঙ্গলের মধ্যে যাবার পরে সাধনা করেছিল, গবেষণা করেছিল। গবেষণা করার পরে বলেছিল, শেষ জীবনে শোন, আমার পূজারা দুনিয়াতে আমি গৌতম, আমাকে মানার পরে এমন কিছুই দিতে পারিনি তোদেরকে, তবে তোদেরকে শেষ জীবনে একটা ভালো কথা বলে যাব। তারা বলল, আমাদের পণ্ডিত বলুন কি ভালো কথা বলে যাবেন? বলে, শেষ জীবনে আমি কিছুই তো করতে পারিনি, একটা ভালো কাজ করে যাই। বলে, কি ভালো কাজ? বলে, আমি প্রথম বুদ্ধ, লাস্ট বুদ্ধ, বেশ বুদ্ধ নাই, আমার পরে এই ধরনের একজন বুদ্ধ আসবে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বুদ্ধকে যদি মেনে নিতে পারিস, তোদের জীবন ধন্য হয়ে যাবে। আমি গৌতম তোদেরকে কোনো এমন মন্ত্র শিখিয়ে দিতে পারি না যে মন্ত্র পাঠ করলে তোদের জীবনের গুনাহ মোচন হবে। আজকে একটি মন্ত্র শিখিয়ে দেব, ওই মন্ত্র পাঠ করলে জীবনের গুনাহ মোচন হবে। 4000 বছর আগে বললেন, মন্ত্রটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো, বুদ্ধ তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার পর যে আবার কে বুদ্ধ হতে পারে? বলে, পাগল নাই, ব্রেন আমার সব ঠিক আছে। তোদেরকে এই মন্ত্রটার কথা বলে দিচ্ছি। আসমানি অনেক কিতাবের মধ্যে আমি এই মন্ত্রটা লেখা দেখেছি। যখন আপনার আমাদের ঘরে কেউ মৃত্যু শয্যায় পড়ে, তো শেষ টাইম ওটা বেঙ্গলার থেকে, কলকাতা থেকে, মুম্বাই থেকে, চিলনা থেকে, তামিলনাড়ু থেকে, সব জায়গা থেকে ঘুরিয়ে দিয়েছে। তো বাড়ি ছেলে গুটি গুটি পায়ে ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব চলেন। বলে, কোথায় যাবো? বলে, আব্বুর কাছে চলেন। বলে, কেন? বলে, মৃত্যু শয্যায়। ইমাম সাহেব যাবে, যাবার পরে পাশে বসে ইমাম সাহেব বলবে, তুমি বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এটা পড়ে দিয়ে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ওকে জান্নাতে প্রবেশ করানো হবে। জোরে বলেন। এই কারণে তালকিন দিচ্ছে ওকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমাত তালকিন দেয়। এটা কি শুধু আপনার ইসলাম ধর্মে রয়েছে না গো? এই আপনার রীতিটা পূর্বের যুগে 4000 বছর আগে সত্যধনের ছেলে মায়াদেবীর একমাত্র সন্তান গৌতম বলেছিল, শোন, এই মন্ত্র পাঠ করলে জীবনের গুনাহ মোচন হয়, এই মন্ত্র পাঠ করলে জান্নাতের রাস্তা খুলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটি আমার নবীজি আজ থেকে 1400 বছর আগে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে ফাদাখালাল জান্নাত, থেকে জান্নাতে প্রবেশ করানো হবে। এই কারণে আপনার সনাতন ধর্মের মধ্যে, অথর্ববেদের মধ্যে আপনার মনু বলে একটা মন্ত্র আছে, বুঝলেন? এই মনুমন্ত্রতে কি লেখা আছে জানেন? এই মনুমন্ত্রটা কি? প্রহিতকে ডাকে যখন মৃত্যু শয্যায় পড়ে, মৃত্যু শয্যায় যখন পড়ে, প্রহিতকে ডাক দেয়া নে, প্রহিত আসে বাড়িতে। আসার পরে বলে, মনুমন্ত্র এখানে পড়ানো হবে না, তুলসী তলায় নিয়ে যেতে হবে। কোথায়? তুলসী তলায়। তুলসী মানে তুলসী গাছের তারা আপনার কি করে? পূজা করে। এই বলে কি তুলসী গাছ বাড়িতে লাগানো যাবে না? মিথ্যা কথা, তুলসী গাছ বাড়িতে লাগানো সুবিধা নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আমরা কবিতা পড়েছি তুলসী গাছের, পড়ে না? আছে না নাই?
যখন ভারত পাকিস্তান আপনার কি হলো, ভারত এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য হয়ে গেল। এখানকার হিন্দুরা গিয়েছিল বাংলাদেশ, আর বাংলাদেশের হিন্দুরা পালিয়ে আসলো কোথায়? আপনার ভারতবর্ষের সরজমিনে। যে সময় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতে গিয়ে একটা তুলসী গাছের কথা বললেন, মানে এমন একটা বাড়ি যে বাড়িটা আপনার কাজ ছিল মানে হিন্দুর বাড়ি, ওই বাড়িটা মুসলমান দখল করলো। সেখানে যাবার পরে বললেন একটা তুলসী গাছ দেখতে পেল, বলে এই তুলসী গাছ তো হিন্দুরা পূজা করে, পানি দেব না। পানি না দেওয়ার জন্য তুলসী গাছ আস্তে আস্তে কি হলো, মরে যাচ্ছিল। অতঃপর আপনার দেখা যায় যে কিছুদিন পরে ওই বাড়িটা আবার মুসলমান ক্রয় করে নিল। ওই আপনার তুলসী গাছে পানি দেয়, জিন্দা হয়। তো গাছ তো একটাই তুলসী, হিন্দু পানি দিলে আপনার পানি দেয় তবুও বেঁচে থাকে, মুসলিম পানি দেয় তবুও বেঁচে থাকে। এখন হিন্দু মুসলিম কেউ যদি পানি না দেয় গাছটা মরে যাবে। আমার আল্লাহ পাক এই গাছকে পাঠিয়েছে মানুষের নিয়ামত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন আপনার ওসুরা বলি এই গাছ আপনার অনেক নিয়ামত বহন করে আমার আল্লাহর। তো যাই হোক, এই তুলসী গাছ বললেন সনাতন ধর্মের একটা পবিত্রতম গাছ রূপে যাকে চিনে। ওই তুলসী দালা দেখবেন নিয়ে যায়, বলে তুলসী দালায় তোমার বাপকে নিয়ে যেতে হবে, মনোমন্ত্র যদি পড়তে হয় তুলসী তলায় যাওয়া লাগবে। তাই যে আপনার তুলসী তলায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে কি বলে, কি বলে, চতুর্দিকে ঢোল, এদিকে ঢোল, ওদিকে ঢোল, ওদিকে ঢোল, হাতে ঝনঝনি আছে না। এখন তুলসী তলায় লাগানো হয়েছে কাটলা, বলবে কি ইলা ইল্লা কবর ইল্লাল্লাহ। ঢোলের বাড়ি বললে বোঝা যাবে। ইল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ ইয়ারকে পাপা মিলা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পারা পানি ততে যাবি নবী মুহাম্মদ পড়ছে। তাকে বলছে এই শোন, এতদিন যা করেছিস জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা খোলা আছে, একটা রাস্তাই আছে। বলে কি রাস্তা? বলে আল্লাহর জিকির ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে সম্মানের অধিকারী হবে, আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে জপে নেবে ওরা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কানে বলছে শোন, ইল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, এক আল্লাহ জিকির হচ্ছে আল্লাহর জান্নাতে যাওয়ার জিকির, মানে জান্নাতে যাওয়ার রাস্তা। এখন এই ব্যক্তিরা যদি বুঝতে পারতো বলতো তোর মুখে লাত মারি, বলতো না এতদিন পূজা করালি, পূজা তো নাই, মদ্যপান করলাম, তাস খেললাম, মন্দিরের সম্মুখে গেলাম, বহু পূজা দিলাম, বিভিন্ন কিছু করেছে না করেনি? আর এখন বলছি যে ওগুলো করে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পেতে গেলে এক আল্লাহকে মানতে হবে। কিন্তু প্রহিত তো বুঝে মানে বলা হবে না। যদি জিজ্ঞাসা করে বলে মনোমন্ত্রের মানে জানানো যায় না, এ জানার অনুমতি কারো নাই মনোমন্ত্রের। পৃথিবীর মুমিন মুসলমান বলে শোন, এতদিন যা পূজা করেছিস, এতদিন যা যজ্ঞনা ইবাদত বندگی করেছিস সবগুলো বৃথা। এখন তোকে লা ইলাহার পাবো, লা ইলাহা ইল্লাল্লাহ যেটা সংস্কৃতি ভাষায় তারা বলে ওটা লা ইলাহা পাবো, লা ইলাহা মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে জপতে হবে, তাহলে তুই জান্নাতে চলে যাবি। এটা তো কানে বলে, আসলে এটাই বলে তুই যতক্ষণ আছিস দুনিয়ার জমিনে এখন তোর একটাই কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কাজ। মানে যতক্ষণ তুই আছিস দুনিয়াতে এটাই কাজ ধরে গুণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই করতে থাক, তবে তুই জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবি। পৃথিবীর মুমিন মুসলমান শুধু তাই নয় গো, আপনি কারো কিতাবের মধ্যে যদি আপনি দেখতে যান আল্লাহ কটা বল, আল্লাহ একটা, কিন্তু আপনার আল্লাহ একটা নয়, আল্লাহ একক বলেছে আপনার। তাদের অথর্ব বেদে অন্য মন্ত্রে আল্লাহকে এক নয় একক কেমন ভাবে বলেছে? বলে একং ব্রহ্ম দত্ত নৈনা দত্তি কিঞ্চং একং অদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চতে না অষ্টম না নবম দশম না পঞ্চন্তে জয় তং বেদমে কবৃতং বেদ। আল্লাহ যিনি তিনি এক, তার অদ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বর্ণনা দিচ্ছে, দেখেন বলছে অসুবিধা হয় না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চতে, তার দ্বিতীয় তৃতীয় কোনটাই হয় না, না তৃতীয় চতুর্থ না পঞ্চতে, চতুর্থ পঞ্চম কোনটাই হয় না, না সপ্তম না ষষ্ঠম সপ্তম না পঞ্চতে, সপ্তম সপ্তম অষ্টম কোনটাই হয় না, না অষ্টম না নবম দশম না পঞ্চতে,
অষ্টম নবম দশম কোনটাই আল্লাহর হয় না। জয় তন্বিদুমি কিবৃতং বেদ, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাকে প্রাপ্ত হইবে। এক নয় একক, এক ভাগফল আছে, এককের কোনো ভাগফল নাই। বলছে এক বলিয়া নয় একক বলিয়া জানিতে হইবে। যদি আল্লাহকে কেউ একক বলিয়া জানে তবেই তাকে পাওয়া যাবে, নতবা তাকে পাওয়া সম্ভব হবে না। কিন্তু তারবের মানুষেরা 360টি পূজা করত কটা? লাতুজ্জা বালা বাক্কা হানাত মানাত সানাত কানাত জানাতে বিভিন্ন নাম, এগুলো কাবার মধ্যে রাখা ছিল। বেদে আপনার অন্য মন্ত্রে এভাবে আছে, কম্মিস্তেতে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নামস্তাই প্রাকাতা নেতা সবা। আরবের মানুষেরা 360টি পূজা করত। বিভিন্ন নামকরণ করার পরে এগুলো নিয়ম অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন আস্তে আস্তে সবগুলোকে আমার নবীজি মিটিয়ে দিয়েছে। এবং আপনার কাবা গৃহকে যিনি পবিত্র করেছে উনি মা আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা জ্যোতি মনোঋষি জ্যোতিষীর একটা তাজ্জুব করা ঘটনা আমার নবীজিকে নিয়ে আপনার সম্মুখে বর্ণনা দেব। তবে আপনাকে বলে যাই, আমার নবীজি দুনিয়াতে আসতো সবাই জানতো, আপনার জ্যোতিষী জানতো, মনোঋষি জানতো, জ্যোতিষী জানতো। এমন করে আপনার আমার নবীর বায়োডেটা আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত আমার নবীর বায়োডেটা জানতো। জোরে বলেন সুবহানাল্লাহ। জানতো না? জানতো না? সবাই জানতো নবী আসবে, নবী আসবে, নামে হবে, নামে হবে, নামে হবে। তবে হ্যাঁ, বেদে যদিও বিভিন্ন ভাবে আমার নবীজির নামকরণ করেছে, তবে বেদের মধ্যে একটা মন্ত্রেতে ডাইরেক্ট নবীর নাম নিয়েছে, আল্লাহর নাম নিয়েছে। জোরে একটা মন্ত্রই আছে, মন্ত্রটা পরে বলবো, কারণ ইসলামিক মাহফিল, কিছু ইসলামের কথাও বলতে হবে। এগুলো ইসলামের মধ্যে চলে আসে, যেহেতু আমরা তেমন মন্ত্র বলবো না। এমনও তো মন্ত্র আছে যে আমি পড়বো, যার মানে খারাপ হবে, শুনতেও আপনার মানে খারাপ, এবং শোনাও খারাপ, জানাও খারাপ, পড়াও খারাপ, এমনও মন্ত্র বেদে আছে। তাহলে ও মন্ত্রগুলো আমাদের দেখে লাভ নাই। এমনও মন্ত্র আছে যে পড়লে গুনাহগার হয়ে যাবে, তওবা করতে হবে। তাহলে আমরা এমন মন্ত্রগুলোকে ইনপুট করেছি যে মন্ত্রগুলো চলবে। দেখেন, প্রথমেতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, এই কথাটি জ্যোতিষীরা গবেষণা করতে না। ইয়াসরিব নামে শহরে আপনার জ্যোতিষী ঘোষণা করে, মক্কার জ্যোতিষীরা ঘোষণা করে, এ পৃথিবীর মুমিন মুসলমান, নবীজি আসছেন কখন? সুবহে সাদিক। জোরে বলুন। চন্দা বলে, তারা বলে, বলে বলমামোর, নবীজি আইলেন ভোরে ভোর। মানে একদম ভোরের বেলাতে নবীজি আসছেন। ওই সময় ওই রাত্রিতে সিরিয়ার বাদশা আপনার স্বপ্নের মাধ্যমে দেখছে যেন দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন আপনার সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাদশা আপনার স্বপ্ন দেখার পরে বাদশার ঘুমটা ভেঙে গেল। বাদশার যখন ঘুম ভেঙে গেল, বাদশা ঘুম থেকে উঠে ভাবছে তাজ্জুব করা স্বপ্ন। বাদশা এদিক ওদিক ঘোরাফেরা করে। সকাল বেলায় জ্যোতিষীদেরকে বলল, এ জ্যোতিষী, তোদেরকে টাকা দিয়েছি, বড় বেতন দেওয়ার পরে বাড়িতে রেখেছি, আমি রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, তাবির বলতে হবে। জ্যোতিষীরা আপনার এই কথাটা যখন শুনলো, বলে কি স্বপ্ন? স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আপনার তাদেরকে বলা হলো, কিন্তু তারা আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে সম্পন্ন হলো না। পৃথিবীর মুমিন মুসলমান, ওই সময় সিরিয়ার গির্জার মানুষেরা দৌড় দিয়েছে বাদশাকে, বলছো গো বাদশা, আজকে রাত্রিতে পূজা দিতে পারেনি, কারণ মোমবাতি জ্বালাতে পারিনি। আজকে রাত্রিতে পূজা দেওয়া হয়নি, কারণ আজকে রাত্রিতে আমরা কোনো পূজাই করতে পারিনি। যেন মূর্তিগুলো যেন দুলে 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 যেন পড়ে যাচ্ছিল, আমাদের আগুন যেন নিভে গিয়েছিল। আরে সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। জোরে বলেন। সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নেই হয়, বেদিনেরা কয় পূজা নেই হয়। মক্কাতে আলামিন রায় ও নবী
নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার আরে মদিনা বাসিয়ে খুশির মাতম মোদের কোলে এলো নূরের বদন পাবো কি আমন তোমায় করিব যতন ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার আল্লাহুম্মা কিছু কালেকশন তাই তো বলেছে ওয়া আলা আলিহি পৃথিবীর মুমিন মুসলমান ওই সিরিয়ার বাদশা আপনার যখন আপনার কথাগুলো শুনে তাজ্জব হয়ে গেল আরো কিছু মানুষ দৌড় দিয়ে এসে গেল বাদশার কাছে বাদশাকে বলে বাদশা ওগো বাদশা শুনে রেখে দাও আজকে সিরিয়াতে আরেকটা তাজ্জবকর ঘটনা ঘটেছে বাদশা বলল কি ঘটনা ঘটেছে বলে আমাদের সিরিয়াতে ওই যে সামোয়া নামক ঝর্ণাটা রয়েছে ওই সামোয়া ঝর্ণাটা যেন চালু হয়ে গিয়েছে বাদশা শুনে তাজ্জব জীবনে কোনোদিন এই ঝর্ণায় পানি দেখা যায়নি আজকে রাত্রিতে হঠাৎ করে পানি আরো কিছু ব্যক্তি এসে বলে বাদশা মাসওয়া নামক দরিয়াতে যেন পানি ভর্তি হয়ে গিয়েছে বাদশা শুনে আরো তাজ্জব হয়ে গেল জ্যোতিষীদেরকে বললে জ্যোতিষী গণনা করে বল কি ব্যাপার তারা গণনা সক্ষম হলো না তারা বলল বাদশা ওগো বাদশা যদি অনুমতি দাও একটা কথা বলবো বাদশা বলল কি কথা বলবি বল বলে বাদশা আমাদের সিরিয়াতে একটা বড় জ্যোতিষী আছে বড় গণক আছে যে জ্যোতিষীর নাম ছিল সাতিহি জ্যোতিষী এই সাতিহি জ্যোতিষ সম্পর্কে আমাদের আপনার যিনি ভারতবর্ষের সরজমিনে ভারত উপমহাদেশের বুকে সবচেয়ে বড় মুহাদ্দিস তিনার লিখিত কিতাবের নাম হচ্ছে মাদারাজুন নবুয়াত যার মধ্যে সুন্দর বর্ণনা দিয়েছে সাতিহি জ্যোতিষীর এই সাতিহি জ্যোতিষী এমন একজন গণক ছিল এমন একজন সাধক ছিল পৃথিবীতে অনেকগুলো জিনকে তাবে করে রেখেছিল বুঝলেন এই জিন দিয়ে এই সাতিহি জ্যোতিষী অনেকগুলো অনেক ধরনের কাজ করতে পারতো তারা বলল এ বাদশা আমাদের এই সিরিয়াতে একজন জ্যোতিষী আছে যার নাম সাতিহি জ্যোতিষী এই সাতিহি জ্যোতিষী আপনার খবরটা বলে দিতে পারবে তাবিরটা বলে দিতে পারবে বাদশা বলল ঠিক আছে যা যাবার পরে সাতিহিকে আমার দরবারে হাজির করে দে বাদশার প্রশাসন যখন সাতিহি জ্যোতিষীর কাছে পৌঁছে গেল ওই সময় সাতিহি জ্যোতিষী মৃত্যু শয্যায় পড়েছিল সাতিহি জ্যোতিষীকে গিয়ে ডাক দিল তারা এই সাতিহি আমাদেরকে বাদশা পাঠিয়েছে সাতিহি তাকিয়ে দেখছে বাদশার প্রশাসন পূজারা এসেছে সাতিহি মুচকি হেসে বলল আমি জানি সিরিয়ার বাদশা কেন আমার কাছে তোদেরকে পাঠিয়েছে এই বাদশার পূজারা চলে যা আমি সাতিহি আমার যাওয়ার কোনো সময় নাই আমি বাদশার দরবারে যেতে পারবো না বলে সাতিহি এ সাতিহি তাহলে বলো এ আমরা জায়গা জিজ্ঞাসা করতে এসেছি বলে বাদশা যে স্বপ্ন দেখেছে আমি এই স্বপ্নের কথা তাওরাত ইনজিলের মধ্যে এর ইঙ্গিত পেয়েছি সুবহানাল্লাহ কি বলছে সাতিহি বলছে বলে বাদশা স্বপ্ন দেখেছে একজন ব্যক্তি ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে এর তাবির বাদশাকে বলে দেগা এর তাবির হচ্ছে বাদশাই আর বেশি দিন থাকবে না সুবহানাল্লাহ শুধু তাই নয় মাসওয়া সামোয়া ঝর্ণাতে পানি এসেছে আমি তাওরাত জবুর আর অন্য কিতাবের মধ্যেও দেখেছি যেদিন আখিরি নবী পৃথিবীতে পদার্পণ করবে আমার আল্লাহ এই ঝর্ণা দুটিকে চালু করবে জোরে বলেন সুবহানাল্লাহ যার কারণে এই ঝর্ণা দুটিতে পানি এসে গিয়েছে এ বাদশার পূজারা যাবার পরে বলে দে আজকে রাত্রিতে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি দুনিয়ার জমিনে পদার্পণ করেছে সিরিয়ার মানুষ জানতে পারছে বাগদাদের আপনার বেশরিফের মানুষ জানতে পারছে এমন করে আমার নবী দুনিয়াতে আসছে বড় বড় জ্ঞানী গুণী জ্যোতিষীরা তারা গণনা করে পেয়ে যাচ্ছে যে নবীজি দুনিয়ার জমিনে এসেছে আল্লাহর নবী দুনিয়ার জমিনে পদার্পণ করেছে তো নবীজি এসেছেন সুবহে সাদিকে ছোট ঘর মা আমিনার কুটোরে কোথায় মা আমিনার কুটোরে
একদম নূর যেন আপনার চতুর্দিককে আলো করে। আমার নবীজির ঘরের চতুর্দিকে ফেরেশতা ঘিরাও করে আছে। সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়াতে আসবেন, জিবরিল এসেছে দুনিয়ায়, জান্নাতি শরবত এসেছে দুনিয়ায়। আমার নবীজি দুনিয়া আসবে, জিবরিল এসেছে, একদল নারী এসেছে, জান্নাতি নারী খিদমাতের জন্য। জোরে বল। দুনিয়াতে আমাদের মা বোনের যখন মা বোনেরা বাচ্চার জন্ম দেয়, এখন তো বুঝলেন হসপিটাল এমন করে বিভিন্ন নার্সিং হোমে যাওয়ার পরে আমরা আয়া দিয়ে তাদের সেবা নিয়ে নিই। আগেকার জামানাতে দাই আসার পরে আপনার তার সেবা দিত, কিন্তু আমার নবীজি দুনিয়াতে আসবেন, দাই নাই, কোনো আপনার ট্রিটমেন্ট দেওয়া কোনো জ্যোতিষী মনোরসী নয়। আমার নবীজি দুনিয়া আসবে, জিবরিল এসেছে, ফেরেশতা এসেছে, জান্নাতি মহিলা এসেছে। জোরে বল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসার পূর্বে জিবরিল আলাইহিস সালাম এসে আপনার মা আমিনাকে ডাক দেয়, এ আমিনা। মা আমিনা যেন ভয় পেয়েছেন, বুঝলেন। মা আমিনা বলছে, কে গো? আমার ঘরে এমন করে কে প্রবেশ করলো? মা আমিনাকে ডেকে বললে, মা আমিনা তুমি ভয় পেও না গো মা, কারণ তুমি বিশ্ব নবীর মা। এ মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। তবে মনে রাখবেন, মা আমিনা তো সাদিয়া, তিনি নিজে বর্ণনা করে বলেছেন, পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী আমার গর্ভে আসার পরে আমি আমিনা, আমি এমন কিছু জিনিস দেখে ভয় পেতাম। এই কারণে আপনার তাফসীরেও লেখা আছে, বলি ওয়া ইজা মা সাত ফিদারি কানাল হাজারু এলিনু তাহতা আকদামিহা। মা আমিনা নিজেই বলেছেন, আমি যখন মুহাম্মদকে গর্ভে পেয়েছিলাম, আমি আমিনাতুস সাদিয়া, স্বামীহারা যন্ত্রণা, এমন করে আমি আমিনাতুস সাদিয়া, স্বামীকে হেরে ফেলে মা আমিনার মুখে কোনোদিন হাসি আসেনি, বুঝলেন। কিন্তু ছেলের অলৌকিক ঘটনা যেন তার সম্মুখে বারবার ভেসে উঠতো। মা আমিনা নিজেই বলছেন, আমি যখন মরুর প্রান্তর দিয়ে পাথর কাঙ্কুরির মধ্য দিয়ে চলতাম, আমি আমিনাতুস সাদিয়া, আমার পায়ের নিচে পাথর কাঙ্কুরিগুলি পড়তো। আমি আমিনা, আমাকে যেন কোনো ব্যথা দিতে পারতো না। আমি আমিনা, আমার পায়ের নিচে ওগুলো যেন তুলার মতো নরম হয়ে যেত। মা আমিনা বলে, দুনিয়ার মানুষ শুধু তাই নাই, বাবুল কাটাতে আমার যদি পা পড়তো, বাবুল কাটা আমার সম্মান করতো। আমি আমিনা, আরবের ওই মরুভূমির এলাকা, পাহাড়ি দেশ, বুঝলেন, মধ্যখানে পাহাড়, দুই কোলে পাহাড়, মধ্যখান দিয়ে রাস্তা। মা আমিনা একদিন চলে যাচ্ছেন, দুই দিককার গাছগুলি মা আমিনার দিকে ঝুঁকে পড়ছে। মা আমিনা ভয় পেয়ে গিয়েছেন, থমকে দাঁড়িয়ে গিয়েছেন, গায়ের লোমগুলো খাড়া হয়ে গিয়েছে। মা আমিনা বলছে, আমি আমিনা, আমার সঙ্গে এমন কেন ঘটনা ঘটে? আমি আমিনাতুস সাদিয়া, স্বামীকে হারিয়ে ফেলে আমি আমিনা জীবনে শান্তি পাই না। কিন্তু আমি আমিনা মক্কার কোন গলি দিয়ে চলতে গিয়েও কোনো শান্তি পাই না। এমন করে মা আমিনা দুঃখ প্রকাশ করে। মা আমিনাকে আপনার ডাক দিয়ে বলে, ও আমিনা, এ আমিনা তুমি ভয় পেও না গো মা, কারণ আমিনা, আপনার তোমাকে ভয় দেখাই না। এ আমিনা, তুমি বিশ্ব নবীর মা, তোমার উদরে যিনি রয়েছে তিনি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো মা আমিনা, ওই নবীজি সম্মানে আমরা তোমার দিকে ঝুঁকে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা আমিনা, তোমাকে আমরা ভয় দেখাই না গো মা আমিনা। মা আমিনা শুধু তাই বলে না, মা আমিনা বলে, পৃথিবীর মানব আমি আমিনাতুস সাদিয়া, থমকে দাঁড়িয়ে যেতাম, দাঁড়িয়ে গিয়ে আমি কান করি যখন শুনতাম যেন আওয়াজ আসতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন করে যেন আমিনাতুস সাদিয়ার কাছে আমার নবীজির সালাম যেন আমিনার কাছে পৌঁছে দিত পাথর কাঙ্কুরিতে। জোরে বলেন। কারণ পাথর কাঙ্কুরি কলেমা পড়েছে না পড়েনি? পাথর কাঙ্কুরি কলেমা পড়েছে আমার নবীজির উপরে। তাহলে নবীজি কেমন ছিলেন? নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে
খুব মানে পুরাতন গজল। পিতা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। পিতা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। যিনি আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। যিনি আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। দয়ার নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়েরই গর্ভে, পিতা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা। প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলি, আর একটু জোরে বলতে হবে। অসুবিধা হচ্ছে, ঘুম আসছে আমার, কিন্তু ঘুম আসছে বলছি, আমার বলতে বলতে ঘুম আসছে বললেন। কারণ রাত্রি ঘুম খুব কম আমাদের, দিনের বেলা তো ঘুম পাড়তে পারি না। আবার আপনাদের এখানে প্রোগ্রাম স্যার সকালবেলাতে ট্রেন ধরে 24 পরগনা আমতলা, মানে ওটা সাউথ লাইনে কাল প্রোগ্রাম আছে। তো যাই হোক, শেষের দিকে এগিয়ে আসবো, কারণ বেশি শোনার নামই মান নাই, মানার নামই মান। ঠিক বলছি না ভুল? আরে নবী এলেন এই দুনিয়াতে, চারজন নারী এলো খিদমতে। নবী এলেন এই দুনিয়াতে, চারজন নারী এলো খিদমতে। নারীগুলো এতই সুন্দরী, তারা প্রিয় নবীজির দিওয়ানা। নারীগুলো এতই সুন্দরী, তারা প্রিয় নবীজির দিওয়ানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পৃথিবীর মুমিন মুসলমান তামার নবী দুনিয়ার জমিনে আসছেন সুবহে সাদিকে মামিনাতুস সাদিয়া। বড় ঘটনা, সবগুলো ছেড়ে দিয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো নেব, কারণ মামিনাতুস সাদিয়া পৃথিবীতে বাচ্চার জন্ম দেবে। বেদে বলছে, শোন, ছেলেটি বড় বিচিত্র পূর্ণ ছেলে হবে, যে ছেলেটিকে মামিনা তিনি জন্ম দেবে। ছেলেটি বড় বিচিত্র পূর্ণ হবে, কারণ জন্মের পরেই কথা বলবে। জোরে বলবেন না? বেদে বলেছে ছেলেটি বড় বিচিত্র পূর্ণ হবে, যে ছেলেটিকে খাতনা করে দুনিয়াতে পাঠাবে। বেদে এইভাবে আছে, আসবাসু কামারুই দিদ্দতং জগৎপতি হসিনা সদুদমান। নমস্তে সবর্জে গুণা নিবিতং চিরোরন্না সোনা কোনং ময়না প্রতিবুদ্ধাতিং নিপ্রলিঙ্গ চতুর্দশন কুরিশো নিয়নো সতিংতো সংভবিসন্তি মনংসি বিসাদানি বে বসুতে বঙ্গলা গাতি পুণ্য গঙ্গল স্পৃশাম পরজন পদনং বে অহতিস্কিলা সুসা দেবা ধর্মকিত্র যোগা দেবালগচ্চ চারা গুষ্ট পুষ্ট সন্তুষ্ট কল্করজনি চাপোবা ননা দেবাদিলিঙ্গি সুভুসানে ভুসিসি সুচা ইন্দ্রজানি বুদ্ধাতি কল্পকা পূজা জানা সন্তি। বেদে বলল, ছেলেটি বড় বিচিত্র পূর্ণ হবে, যিনি হবে তিনি বড় আশারুই হবে, বিশ্ব মানব হবে। জোরে বলেন, নবী হচ্ছে বিশ্ব মানব।
পৃথিবীর সব ধরনের সদ্গুণের অধিকারী হবে। বলল পণ্ডিত দয়া করে বলো চেহারাটা কেমন হবে? বলে চেহারার বর্ণনা বেদে ভাষা দিয়ে বোঝানো যাবে না। এ কে গো যে নবীকে মাটি বলেছে? মাটির তৈরি যে বলেছে, আসলে ওর ইমানটাই মাটি, ওর ইমানটা মাটি। তা ভাই এক্সাম্পল দেয়, বলে মাটির চেয়ে নূরের চেয়ে নাকি মাটির সম্মান বেশি, জুতা দিয়ে পিটানো দরকার আছে, বুঝলেন? নূরের চেয়ে নাকি মাটির সম্মান বেশি। বলে কেন? তো বলছে আদম নবীকে সিজদা করেছে না, কে? ফেরেশতারা। তো ফেরেশতারা নূরের তৈরি, আদম মাটির তৈরি, তাহলে মাটির সম্মান বেশি। শয়তানি বুদ্ধি করতে জায়গা পায় না, বুঝলেন? আচ্ছা, যারা মন্দিরে পূজা দেয় আর যারা মসজিদে নামাজ পড়ে, কে বেশি ভালো? আল্লাহর কাছে কে বেশি ভালো? নামাজ পড়ে তারা ভালো। মন্দিরে পূজা দেয় ওরাও তো মানুষ, ওরাও তো মাটি, আপনিও মাটি। তো বোঝা যাচ্ছে মন্দিরে পূজা দেওয়াদের ইমান নাই, কি নাই? ইমান নাই। আর মসজিদে যারা নামাজ পড়তে যায় এদের মধ্যে কিছু ইমান আছে। ইমানের কারণে ভালো হলো। কিসের কারণে ভালো হলো? ইমানের কারণে ভালো হলো। আল ঈমানু নূরুন, ঈমান হচ্ছে নূর। ঈমানটা কি? নূর। নূরের কারণে এত উত্তম হয়েছে। আদম নবীর মধ্যে নবুয়াত ছিল। কি ছিল? নবুয়াত কি মাটি? নবুয়াতের সম্মান সৃষ্টির স্রষ্টার পরে স্রষ্টার পরে সৃষ্টির মধ্যে সম্মান হচ্ছে নবুয়াতের। জোরে বলে। তার মধ্যে হচ্ছে আমার নবীজি আল্লাহর পরে। আরে দুনিয়া পেল নতুন জীবন, ওগো শুকনো গাছে ফুল ফুটে, কারি ওয়াসিলাই আদম নবী খোদার নিকট হয় মাকে বল, ওগো খোদার নিকট হয় মাকে বল। কে বা হলেন নবীর সরদার, খোদার পরে কারিস্তান, এই তো সেই নবী মহান। আরো জোরে বলেন। মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান, এই তো সেই নবী মহান। এসে জিবরিল করতো নাজিল যার ওপরে পাক কোরআন, এই তো সেই নবী মহান। আরে কে জন্মিল আরব দেশে, ওগো ফেরেশতা পড়ে দুরূদ, ধ্বংস কেন হলো বেদিন, ওগো ভেঙে পড়ে কাবার বুত, ওগো ভেঙে পড়ে কাবার বুত। কার আশাতে রই খুশিতে, কার আশাতে রই খুশিতে, যিনি নিশান ও গালিমান, এই তো সেই নবী মহান। জোরে বলেন। জিন ইনসান গেলেমান হুরু গালেমান সবাই খুশি, কেবলমাত্র খুশি হয়েছিল না ইবলিস শয়তানকে। এরাও বলছে আমরা কি করব? চালাকি করে বলছে আজ দুঃখ নেব না খুশি নেব। কি সুর, বুঝলেন? খোদা গো তুমি দাও না বলে, মানে কোনটা নেবে আল্লাহকে জিজ্ঞাসা করছে। চালাকি করা জায়গা পাও না। দুঃখ নিতে হবে না খুশি নিতে হবে। নবীজি আসাতে খুশি নিতে হবে। কি করতে হবে? খুশি নিতে হবে। খবরদার এদের পাল্লায় পড়বেন না। যেদিন কাঠগড়াতে পড়বে সেদিন বোঝা যাবে দুঃখ নেবে নাকি খুশি নেবে। কারণ খুশি নেওয়ার কোনো লিমিটেড নেই, আর এই দুঃখ নেওয়ার একটা লিমিটেড হাদিসে বাধা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী তো মরে না, না মরে? নবীকে মরা বলে? ওরা যাকে নবী বলে জানি না কাকে নবী বলে, ওরা কি মরে গেছে? আমাদের নবী জিন্দা নবী। আন-নবিয়্যু আহইয়াউন ফি কুবুরিহিম, প্রতিটা নবী আপন আপন কবরে জিন্দা আছে, এতে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইরজা। প্রতিটা নবীর শরীর মোবারককে জমিনের উপরে হারাম করে দেওয়া হয়েছে। জমিন কোন নবীর শরীর মোবারককে গ্রাস করবে না, কারণ আল্লাহ তাদেরকে রিজিক দেয়, তারা আপন আপন কবরে খায় এবং পান করে। হাদিসে কুদসিতে আছে সব নবীগণ জিন্দা। নবীজি বলছেন
মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি নবী মুসাকে দেখলাম, মুসা নবী যেন আপনার কবরে নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, এই চামচুক্কা দল কোথা থেকে হইছে বললো নবী মরে গেছে। খবরদার, কেউ যদি বলে নবী মরে গেছে, আসলে ওর ঈমানটাই মরে গেছে, আসলে ওর ঈমানের মূল নাই, বুঝলেন, মূল কাটা ঈমান বলছে। খবরদার। তাহলে আমরা নবী পর্দা করেছে বলি, কি বলি, পর্দা করেছে বলি, যার কারণে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ মিল্লাত ফাজিল বেরেলভী আলাইহি রহমাতুর রিদওয়ানের শের দেখেন, তু জিন্দা হে আল্লাহ, तू जिंदा है अल्लाह, मेरे चश्मे आलम से छिपी जाने वाले। खुदार कसम হে নবী আপনি জিন্দা আছেন, খুদার কসম হে নবী আপনি জিন্দা আছেন, আমার চোখ থেকে আড়ালে চলে গিয়েছেন, পর্দায় চলে গিয়েছেন। এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাসি আমি ওই জায়গাটায়, তারা বলছে ছেলেটি বড় বিচিত্রপূর্ণ হবে। বলে কেন? ছেলেটির চেহারা কেমন হবে? বলে ছেলেটির চেহারা তো বেদে বলতে পারবো না। বলে কেন? চিররত্ন সোনা কোনা গয়না তুতি মুত্তাকি আখিরি নবী যিনি হবেন, তিনার শরীর থেকে যেন আলোক রশ্মি বিচ্ছুরিত হবে, মানে নবীজি নূর, এতে কোনো সন্দেহ নাই। আমার নবীকে শুধু আপনার নূর, কোরআন বলেছে, হাদিস বলেছে তা নয়, বেদে বলেছে নূর, মহাভারত বলেছে নূর, জন্মে বস্তাতে বলেছে আমার নবীজিকে নূর, ভবিষ্যৎ পুরাণেও নবীজিকে আমার মাটি বলার ক্ষমতা রাখেনি, নূর বলি আখ্যায়িত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমার নবীজিকে নূর বলেছে, স্বামী বিবেকানন্দ নবীজিকে নূর বলেছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নবীকে নূর বলেছে। একে আজকে আপনার 1400 বছর পরে এসে আজ আপনার এই চুঙ্গারা বলছে যে নবী মাটি, নবী মাটি, কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বর্ণনায় আছে, আমরা পাওয়া যায় এইভাবে, মোর নবীকে লুকিয়ে রেখে তার পেশানির জ্যোতি মেখে। নজরুল বলছে, কাকে? চাঁদকে বলছে, চাঁদ দেখে দেখে বলছে, মোর নবীকে লুকিয়ে রেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদি রঙলি কি তুই গভীর অনুরাগে, ওরে গভীর অনুরাগে। জোরে বলেন। মৌলবীদের চোখে তো যায় না গো, নজরুলের চোখ চলে গিয়েছে, একাধারে কোরআনের হাফিজ, বড় দার্শনিক সাহিত্যিক বিদ্রোহী কবি নজরুল। তবে হ্যাঁ, তিনার জীবনীতে আমরা দেখতে পাই তিনি উর্ফে প্রেমিকাকে বিয়ে করেছিল, হিন্দু মহিলা, হ্যাঁ না? কি নাম? উর্ফে প্রেমিকা, মহিলাটার নাম। চক্রান্ত ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকটাই, কারণ সাহিত্য আসল যে কম্পিটিশন ছিল ইংরেজ পিরিয়ডে, এই ইংরেজ পিরিয়ডে যে কম্পিটিশন ছিল, এই চক্রান্তটা খেলিয়েছিল নারীকে দিয়ে। তাই তিনি একটা আমার কৈফিয়তের মধ্যে বলেছেন না, সব ছেড়ে দিয়ে হিন্দু রমণী রে কইরাম বিয়ে, হিন্দুরা কয় আড়ি চাচা, আড়ি চাচা কথা বলবো না, আড়ি চাচা। তারপরে আরেকটা কবিতায় তিনি ওখানে আমার কৈফিয়তে বলেছেন, যমুনা আমি মুসলিম ভাবিয়া খুঁজি কাছা দাড়ি, মানে মুসলিমরা বলে হিন্দু মেয়েকে বিবাহ করেছে, কথা বলবো না, কাফের। আর হিন্দুরা বলে যে এবার কেমন কবি যে আমাদের মেয়েকে বিবাহ করিল, আড়ি চাচা কথা বলবো না, ব্যাপক হিট করেছে। যেমন আমি মুসলিম ভাবিয়া খুঁজি কাছা দাড়ি, তো তিনি বলছে আমি মুসলিম নাকি কি হিন্দু, এর জন্য আমি কাছা মানে পুরোহিতদের কাছা, হিন্দুদের দাড়ি, আমি খুঁজি কাছা দাড়ি, আমাকে মুসলিমরা বলে কাফের আর হিন্দুরা বলে আড়ি চাচা। তো বলছে আমি খুঁড়ি খুঁজি কাছা দাড়ি, এখন আমি কি? তাহলে আমি নিজেই তো বুঝতে পারছি না। হিট করে বলছে উড় চাঁদ ধর্মের ধোবজার টিকির গিটার দাঁড়িয়ে ঝোবে। এই মৌলবীগুলোকে বলেছে, কোন মৌলবীগুলোকে? ওই যারা ওই যে নবীজির শানে বলে বেড়াচ্ছিল নবী মাটি, তাদেরকে বলছে উড় চাঁদ ধর্মের ধোবজার টিকির গিটার দাঁড়িয়ে ঝোবে। দাঁড়িয়ে রেখেছে, রেখে ধর্মের ধ্বজাকে উড়িয়ে দিচ্ছে। আর পুরোহিতরা টিকি রেখেছে কিন্তু ধর্মের কিছুই মানে না। এর নাম বিদ্রোহী কবি। তো তিনি বলছে কি জানেন,
ওরে গোলাপ তুই কি প্রথম চুমে ছুঁয়েছিলি নবীর কদম, ওরে গোলাপ তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম, সেই খুশবু আজকেও যে তোর আতরে জাগে, ওরে তোর আতরে জাগে। জোরে বলেন। সুন্দরতম একটা শের, সুন্দরতম শের একটা উপস্থাপন করবো আমার নবীজির শানে। তবে নবী নূর না মাটি, এটা তো আমি বলে দিলাম বেদ থেকে আপনাকে যে আমার নবী হচ্ছে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদে পাক আল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি বেদে বলল চিররত্ন সোনা কোন গয়না প্রতি মুক্তা তিলি প্রলিঙ্গ চুদ্ধ দোসান পরিসনীয় নৌসাদিগত দিশাঙ্গ বিসন্তি। তারা বলল শুনে রেখে দে, নবীজির শরীর মোবারক থেকে আরো রশি বিচ্ছরিত হবে। জোরে বল। পণ্ডিত বললে ছেলেটি বড় বিচিত্রপূর্ণ সন্তান হবে। নবীজির আগমনের কথা বেদে বলছে, কোরআনে বলেছে। এবার আপনাকে আমি আরো সুন্দর মন্ত্র শোনাবো, তবে একটা আরজি থাকবে আমার। আমরা নবীকে ভালোবাসি না বাসি না? আয় বলেন, বাসেন না? এক সুরে বলুন তো সবাই, সকলে ইনশাআল্লাহ। নবীর ভালোবাসা ইমানের মূল। আচ্ছা বলেন তো 12ই রবিউল আউয়াল মানানো যাবে কি যাবে না? এর বদলা আমরা পাবো কি পাবো না? একটা দলিল দিই। قال ابو بكر الصديق من انفق درهما على قراءة مولد النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাব্বিকু বিজান্নাহ। যারা নবী পাকের আগমন দিনকে পালন করতে গিয়ে 1 টাকাও খরচ করবে, আবু বকর বলছে ওই ব্যক্তিকে আমি বন্ধু হিসাবে কবুল করব। আরো জোরে বলতে হবে, 1 টাকা। কেউ যদি 1 টাকা খরচ করে 1 দিরহাম, আজ থেকে 1500 বছর আগে 1 দিরহামের দাম প্রচুর ছিল না, সোনার আশরাফি। তখন সোনার আশরাফি ছিল। এই নবী দিবসের ভালোবেসে এই দিনটাকে লক্ষ্য করে নবীজির প্রেমে, নবীজির মোহাব্বতে, নবীজির ভালোবাসা, আগামী বছর নবীর এই সিরাতমূলক আলোচনা হবে। এই সিরাতমূলক আলোচনাতে যে হবে, বহু টাকা, বহু পয়সা, বহু কিছু ব্যয় করে দিয়েছে। দেখেন মালদার বানানোর মালিককে, আল্লাহ না? আল্লাহ বলছে না, লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তাজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান। আমি 5 জন ব্যক্তিকে, মালদার বানানোর মালিক আল্লাহ, এই সিরাতমূলক আগামী বছর আলোচনার জন্য 5 জন আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার যুবক চাচা, ভাই, মা, বোন, আহলে পাক পাজাতুনের মহব্বতে মাত্র 1টা করে 1000 টাকা বলেন তো আগামী বছর হতে হতে দিয়ে দেব। এই বলেন তো দেখি, 1টা করে 1000 টাকা বলেছি, বেশি বলিনি। 5 জন ব্যক্তিকে একটু বলেন তো আগামী বছরের জন্য। মৌলভী সাহেব বহু টাকা খরচ করেছি, ছেলে মেয়ে এ ও বহু কিছু, বহু জনের জন্য, কিন্তু নবীর সিরাতের আলোচনার জন্য বলেছেন আগামী বছরে আমি বহু টাকা ব্যয় করে ফেলেছি, 1000 টাকা আমি দিয়ে দেব আগামী বছর এই সিরাত আলোচনাতে। নাই গো বাপ, পাক পাজাতুনের ভালোবাসা, মোহাব্বত, নবীজির প্রেম অন্তরে নিয়ে একটু দাঁড়িয়ে জাজবা নিয়ে বলুন, বরকত দেবে আল্লাহ, মাল বাড়িয়ে দেবে আল্লাহ, আপনার বাড়িতে দ্বিগুণ বরকত এনে দেবে আমার আল্লাহ। জোরে বলেন, বলেন তো একটু দেখি যে 1000 টাকা আমি সামনে বছরের জন্য দিয়ে দেব। 5 জন ব্যক্তি নাই গো? আয় না, একটু নামটা বলেন, দোয়া করে দেব। বেশি হয়ে গেছে নাকি? মাত্র 1টা করে 1000 টাকা বলেছি। তো যাক, 1000 টাকা যদি দিতে না পারেন তো 1 বস্তা চাল কিনে দিয়ে, ঠিক বলছি না?
চাল। এই দেখেন আবার একজন ভাই, কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রিয়াজউদ্দিন 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। আল্লাহ দানকে ভাইয়ের কবুল ও মঞ্জুর করুন। নবীর সিরাতের আলোচনার জন্য 1000 টাকা করেছে দান। আল্লাহ ভাইয়ের কামাইতে বরকত দিন, খেতে খামারে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন, পরিবার স্ত্রী পরিবার নিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে সুখ শান্তিতে জীবন যাপন করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর চারজন নাই ভাই, এই দান বিফল হবে না। কিয়ামতের দিন এই দান নিশ্চয় আপনি ধরে পাবেন। বহু টাকা ব্যয় করেছেন, চাল পরিবারের জন্য অনেক টাকা দিয়েছেন। একটু বলেন তো মৌলভী সাহেব, আমি 1 প্যাকেট চাল কিনে দেব? একজন নাই আমার যুবক, পিকনিকে এখানে ওখানে পার্কে এখানে অনেক ট্যুরে বিভিন্ন কিছুতে গিয়ে কত হাজার হাজার টাকা করে ফেলি আমরা। এক প্যাকেট চাল এও না, কারণ আগামী বছর মানুষকে খাবার দেবে ওই চাল দিয়ে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলেন তো যে 1 প্যাকেট চাল আমি দিয়ে দেব? এই নাই গো, 1 প্যাকেট দাম বেশি হয়ে যাচ্ছে নাকি? 5 জন ব্যক্তি বলেন যে আমি 1 প্যাকেট করে চাল 1 বছর পর এখন চাইছি না। যদি মনে করেন যে আমি এখন দেব না, আগামী বছর এই প্রোগ্রামের আগে দিয়ে দেব, তবুও দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। শুধু বলে দেন যে হ্যাঁ মৌলভী সাহেব একটু দোয়া করে দেন, আমি আগামী বছরের জন্য 1 প্যাকেট চাল আমি দিয়ে দেব। এই নাই গো, কি নাম চাচা? মুরসালিম আলহাজ। আচ্ছা, মুরসালিম, নারায়ে তাকবীর। দেখেছেন কতটা ঈমান কমজোরি আমাদের। আমরা নারায়ে তাকবীর আল্লাহ মানে ছাগলের মতো মে মে করছে। আরে নারায়ে তাকবীরে ধ্বনি মারবে তো আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো কেঁপে যাবে। ঠিক বলছি না ভুল? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুরসালিম চাচা 1 প্যাকেট চাল, 1 প্যাকেট তো 1 প্যাকেট চাল বলছে আগামী রবিউল আউয়াল মানে নবী দিবস সিরাতের আলোচনার জন্য মৌলভী সাহেব আমি 1 প্যাকেট চাল দিয়ে দেব। আল্লাহ এই দানকে কবুল করে নিয়ে চাচাকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন, হায়াতকে দারাজ করুন, পিতামাতা আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে দিন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু চটচট করে বলবেন, কারণ দেখতে দেখতে 12টা বাজতে চলছে। আমি আপনাকে সামনের দিকে একটু আগিয়ে নিয়ে যাব। একজন চাচাকে পেয়েছি 1 প্যাকেট, আর একজন নাই। আই নাই গো, বহু টাকা ব্যয় করেছেন। দেখেন যা কিছু সিন্ধুকের মধ্যে রেখেছেন, আল্লাহ রেখেছে তাই রেখেছেন। আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডে সব বের করে ফুরিয়ে দিতে পারে, পারে না? পারে না। তো সিন্ধুকেতে বহু টাকা আছে। আমি বলেছি মাত্র 1 প্যাকেট চাল। কোন ব্যক্তি যখন দান করে আল্লাহর রাহে, আর এই দান তো যেসে দান নাই বললেন তো রাসূলের সিরাতের জন্য। কিসের জন্য? আমার নবীজির সিরাত আলোচনার জন্য বলেছি 1 প্যাকেট করে চাল বা 1000 টাকা। আচ্ছা 1 প্যাকেট চাল দেবেন? গিয়াসউদ্দিন, নারায়ে তাকবীর। একটু জোরে লাগান তো নারায়ে তাকবীর, আর একটু জোরে লাগান তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গিয়াসউদ্দিন চাচা বলছে আমি 1 প্যাকেট চাল মৌলভী সাহেব দিয়ে দেব। আল্লাহ এই চালকে আপনার দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে চাচাকে আল্লাহ সুখ বিসুখ থেকে হেফাজত করে রাখুন, দুনিয়ার জমিনে সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করে রাখুন। আল্লাহ করেছে দান তোমার রাহে, রব্বুল আলামিন তার কামাইতে বরকতকে আপনি বাড়িয়ে দিন, হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহ এমন করে ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে খেতে খামার থেকে নিয়ে সমস্ত কিছু নিয়ে আল্লাহ আপনি বরকত দান করুন, পরিবার পরিজনের মধ্যে শান্তি দিন, কারণ শান্তির মালিক হচ্ছে আমার আল্লাহ। কে গো? আল্লাহ। দেখবেন অনেকে দিনে 1 লাখ টাকা ইনকাম করে, এমন মানুষ আছে না নাই? 2 লাখ টাকা ইনকাম করে, এমন মানুষ আছে না নাই? 3 লাখ টাকা ইনকাম করে, এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, লাখ লাখ টাকা দিনে ইনকাম করে নাই এমন মানুষ আছে, কিন্তু শান্তি আছে? তালা মেরে দিয়ে সাল্লাম, গরুর গোশত ও ছাগল পাবে না, মাছ পাবে না, গোশত পাবে না, ওই করুলার পাতা ভাজি খেতে হবে। কি ভাজি? 3 লাখ টাকা ইনকাম কি হবে? যদি জবানে খেতেই না হয়, তালা মেরে দেয় আল্লাহ, তো 3 লাখ টাকার ইনকাম করে কোন কাজ আছে গো? কোনো কাজ নাই। শান্তি দেওয়ার মালিক আল্লাহ, তো অল্প কামাইতে আল্লাহ যখন শান্তি দেবে আপনি শান্তি পেয়ে যাবেন। তাই বলবো রাসূলের সিরাতের জন্য বলেছি। আর কয়জন হয়েছে? 3 জন হয়েছে, আর 2 জন ব্যক্তিকে নেবে। এই মা বোনদের মধ্যে জানতো দেবে, ওরা বেশি দেয়, জান 2-1 জন যান, তাদের কাছে যান, হ্যাঁ তাদের জন্য দোয়া করে দেব, তারাও ওয়াদা করে দেবে লক্ষ্মীর ভান্ডার পাই। হ্যাঁ
1000 টাকা, 1000 করে 1000 করে পাই না লক্ষ্মীর ভান্ডার, 1000 কোটি তো মনে হয়, আমি জানি না সঠিক। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার থেকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মা বোনদের কাছে যান, ইনশাআল্লাহ দেবে। এইদিকে অনেক আছে, এইদিকে একটু যুবকরা একটু যাও না, দূর থেকে বলতে লজ্জা করে। হ্যাঁ, বলে দেন তো নামটা বলে দেন। হ্যাঁ, বলেছি 1 প্যাকেট করে চাল দিন। মরহুম জয়নাল আবেদিনের নামে 500 টাকা দান, জিন্দাবাদ বলেন। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নিন। মরহুম জয়নাল আবেদিনের আল্লাহ কবরখানাকে আপনি রিয়াজুল জান্নাত বানিয়ে দিন, কুশাদা করে দিন, মানোয়ার করে দিন। আল্লাহ কবরখানাকে আপনি জান্নাতের বিছানাকে আপনি বিছিয়ে দিন। এমন করে দুনিয়াবি আল্লাহ সকল প্রকারের দুনিয়াতে যায় যে গুনাহগুলো করে চলে গিয়েছে অন্ধকার করে, আপনার গাফফার নামের ওসিলা করে maaf করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু চটচট করে দেবেন, ওয়াজ আগাবে অথবা ওয়াজ আগাবে না। পাকে পাঞ্জাতনের পাতা, জোরে বল, আমার হবে গোছাতা। ফাতেমা তাকিবে পিছে, আলী কহিবে কথা। আরে হাসান দেখাবে আলো, হুসাইন বলিবে ঠিকানা। জোরে বল। আর দুইজন যুবক দাঁড়িয়ে বলেন তো, হাসান হুসাইনের মহব্বতে আমি 2 প্যাকেট চাল দিলাম। দুইজন যুবককে দেখতে চাই। ইরফান হোসেন 500 টাকা করেছে দান। আল্লাহ দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। যা যা উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ উদ্দেশ্যকে আপনি পূর্ণ করে দিন। আমার নবীজির সিরাত আলোচনার জন্য আগামী বছরের জন্য আল্লাহ 500 টাকা করে দুইজন ব্যক্তি, আর একজন ব্যক্তি 1000 টাকা, আরো দুইজন ব্যক্তি 2 প্যাকেট চাল দিয়েছে গো আল্লাহ। এই দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আয় আমার আল্লাহ সকলের কামাইতে আপনি বরকত দান করুন নবীজির ওসিলাতে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু চাট করে দুইজন তরুণ যুবক রাসূলের আশিক, আমার নবীর প্রেমিক হাসান হুসাইনের মহব্বতের দুইজন ব্যক্তিকে আমি দেখতে চাই। দাঁড়িয়ে বলেন তো, হাসানের নামে আমি 1 বস্তা চাল রাসূলের সিরাতের আলোচনাতে দিয়ে দিলাম। আর একজন তরুণ জানিয়ে বলুন তো, আমি হুসাইনের মহব্বতে ভালোবাসায় নবীর সিরাতে আমি আরো 1 প্যাকেটে চাল দিলাম। আই নাই একটু বলেন, চটচট করে বলেন, তা এগিয়ে যাবে। আমি নিয়ে যাবো না গো, ভাবছেন যে মৌলভী সাহেব নিয়ে পালিয়ে যাবেন নাকি টাকাগুলো? না, আগামী বছর ইনশাআল্লাহ সিরাতের জন্য নাই আরো 2 জন নেব, আমি 3 জন হয়েছে। 1 প্যাকেট চাল বা 1000 টাকা। দেখেন প্রচুর খরচ সংসারের জন্য করি গো। নারায়ে তাকবীর। এই হলো আমি, সুবহানাল্লাহ। এদিকে কি নাম বললেন? জাকির হোসেন এদিক থেকে বলছে আমি 1 প্যাকেট চাল দিয়ে দেব, আর এদিক থেকে জাকির হোসেন বলছে আমিও 1 প্যাকেট চাল দেব। জোরে বলুন। আল্লাহ উভয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে উভয়কে আল্লাহ হুসাইনি মহব্বত হিসাবে কবুল করুন, আশিক হিসাবে কবুল করুন। কিয়ামতের দিন যখন আর মা বাবা সন্তান সন্ততি কেউ আসবে না, সেই দিন হুসাইনি শাফাত, হাসানি শাফাত তাদের প্রতি নসিব করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে যেহেতু সিরাতের আলোচনার জন্য করেছে দান, এ দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ দুনিয়াবি মুসিবত থেকে, জিন শয়তানের কোন নজর থেকে আল্লাহ, অসুখ বিসুখের হাত থেকে আপনি হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মনিরুল ইসলাম 1 বস্তা চাল, জিন্দাবাদ বলেন। চেয়েছিলাম 5টা হয়েছে 6টা। আল্লাহ মনিরুল ইসলাম আরো 1 বস্তা চাল দিতে চেয়েছে। মনিরুল ইসলামের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে মনের আশাকে আপনি পূর্ণ করুন। আল্লাহ পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিময় জীবন যাপন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটু ওয়াজখানা কেবল বাড়িয়ে দিই। একটু দোয়া, একটু দুরূদ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। একটু সকল মিলে হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীর সিরাতের কথা শুনে 1000 টাকা, আল্লাহ 500 টাকা 500 টাকা এমন করে এক প্যাকেট কুরবানি কি চাল দিয়েছে। আরেকজন ব্যক্তি আল্লাহ মৃত ব্যক্তির জন্য একটু দোয়া, আল্লাহ 4000 টাকা দান করেছে গো মাবুদ, নাম করতে নিষেধ করে দিয়েছে। আল্লাহ এ দানগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আমার রাসূলুল্লাহর আশিক হিসাবে এদেরকে কবুল করুন। আমার নবীজির শাফাআত সকলের প্রতি নসিব করে দিন আল্লাহ। অন্ধকার করে যখন কেউ থাকবে না সাথী বাতি, কেউ থাকবে না, এই দানগুলি আমাদেরকে সাথী বানিয়ে দিন ওই অন্ধকার কবরে আল্লাহ। নবীর সিরাতের আলোচনার জন্য করেছে দান, নবীজির ওসিলায় কবুল ও মঞ্জুর করে নিয়ে সকলের পরিবার পরিজন শান্তি দিন, সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিন, দ্বিগুণ বরকতকে বাড়িয়ে দিন আল্লাহ। ইসলামের ছায়াতলে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জগতের মুমিন মুসলমান একটুখানি তাড়াতাড়ি করে দেবেন, দেখ চাল হয়েছে। আচ্ছা বাপ, আপনাদের দিকে সরিষা হয় না? মরহুম আব্দুল মজিদের নাম 500, আর সালমা বিবি মরহুমা 500, দুজনের জন্য 500 করেছে দান। দুনিয়াতে এমন যোগ্য ছেলে প্রতিটা মা এবং বাবা দুনিয়াতে রেখে যায় যে মা বাবার জন্য দান করবে। মা বাবার জন্য 500 করে 1000 টাকা করেছে দান। এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ উভয়ের কবরকে আপনি রিয়াজুল জান্নাত বানিয়ে দিন, কুশাদা মানওয়ার করে দিন, জান্নাতুল ফিরদাউসুল আলা কবরকে বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এখানে অনেকেই আছে, আচ্ছা একটু বলেন তো, যেহেতু এক প্যাকেট করে আপনারা দিতে পারবেন না, চালটা হয়ে গেছে, বাপ একটু আলুটা দিতে পারা যাবে না? দেখেছেন মা বোনের দিক থেকে 500 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ ফাতেমার সঙ্গীতাকে বানিয়ে দিন, যিনি করেছে দান। কাল কিয়ামতের দিন যখন মুসিবত চলবে, ফাতেমার শাফাআত তার প্রতি নসিব করে দিন আল্লাহ। এমন করে ফাতেমার সঙ্গী হিসাবে তাকে কিয়ামতের দিন জান্নাতে পাঠিয়ে দেবেন আল্লাহ। এই দোয়া আরজি রইল, এবং তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানওয়ার করে দিন আল্লাহ। এমন করে পৃথিবীর জমিনে সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন। আমার দয়ার নবীকে একটু সালাম দিয়ে, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহি আলাইকা। কলেমায় লিখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাশশাম নবী। ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। গুনাহগার উম্মাত বলে যাই যদি দুজখির তালে, ডাকিব ইয়া নবী বলে নিয়ে গো নিজের দালে। ইয়া নবী
या रसूल सलामुन अलैका या हबीब सलावतुल्लाहि अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह या सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका व सहबिका सय्यदी रसूलल्लाह बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि